সূরা আনামের ৮৮ নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন, যদি তোমরা শিরক করো তবে তোমাদের সব আমল নষ্ট হয়ে যাবে। সূরা লুকমানের ১৩ নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা আবার ঘোষণা করলেন, নিশ্চয়ই শিরক একটা মহা জুলুম। সূরা নিসার ৪৮ নম্বর আয়াতে তিনি আবার বললেন, শিরক করার গুনাহকে তিনি ক্ষমা করবেন না। আমরা সকলেই জানি শিরক অত্যন্ত জঘন্য পাপ, জঘন্য অপরাধ। মহান আল্লাহ তাআলা এই অপরাধকে ক্ষমা করবেন না। কিন্তু শিরক বলতে আসলে কি বোঝায়? আমরা সহজভাবে জানি শিরক হলো আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার মনে করা। হ্যাঁ, এটা হলো আমাদের অন্তরে থাকা এক ধরনের বিশ্বাস যা মহান আল্লাহর একচ্ছত্র ক্ষমতা, গুণাবলী এবং অধিকারসমূহে অন্য যে কাউকে কিছুটা হলেও অংশীদার বলে অনুভব করা। আচ্ছা বলুন তো, আবু জেহেল, আবু লাহাব তারা কি মুসলিম ছিল? না। তারা কি আল্লাহকে বিশ্বাস করত? হ্যাঁ, তারা কিন্তু গভীরভাবেই মহান আল্লাহ তাআলাকে বিশ্বাস করত। তাহলে আল্লাহ তাআলাকে বিশ্বাস করা সত্ত্বেও ওই আবু জেহেল আর আবু লাহাবরা কাফের হলো কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কেন এত ঘৃণিত মানুষ বলে উল্লেখ করেছেন? এর একটা মাত্র কারণ, তারা শিরক করত। তারা মহান আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে স্বীকার করত, কিন্তু একই সাথে তারা লাত, মানাত, উজ্জা, হাবল আরও অনেক দেবদেবীর ক্ষমতাওকে বিশ্বাস করত। আমরা অবশ্য সৌভাগ্যবান। মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা মুসলিম হয়ে জন্ম নিয়েছি আর আমাদের ঈমান আছে। এই ঈমানের দাবিতেই আমরা মুসলমান। তো এই যে ঈমানের কথা বললাম, সেই ঈমানের অন্যতম বড় অংশটি হল তাকদীরে বিশ্বাস, যে বিশ্বাসটি আসলে শিরকের ভয়ঙ্কর পাপ হতে মুক্তির পথ। মহান আল্লাহ আমাদের স্রষ্টা এবং তিনি আমাদের পালনকর্তা। কিন্তু আমরা যখন আল্লাহ তাআলার সাথে সাথে অন্য কাউকে আমাদের পালনকর্তা বলে মনে করি, তো আমরা যখন আল্লাহ তাআলার সাথে সাথে অন্য কাউকে আমাদের জীবনের সিদ্ধান্ত মেকার বলে বিশ্বাস করি, সেটাই শিরক। মহান আল্লাহ তাআলা যাকে ইচ্ছে সম্মানিত করেন, যাকে ইচ্ছে ক্ষমতাবান করেন, যাকে যেমন ইচ্ছে রিজিক দিয়ে থাকেন। আর তিনি সূরা ফাতিহার ৪ নম্বর আয়াতে আমাদের বলতে শিখিয়েছেন যে, হে প্রভু, আমরা কেবল আপনারই আনুগত্য করি আর শুধু আপনার কাছেই সাহায্য চাই। কিন্তু আমরা যখন আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার সাথে সাথে অন্য কারো কাছেও সাহায্য চাই, সেটাই শিরক। ওই আবু লাহাব আর আবু জেহেলরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করত, কিন্তু তার পাশাপাশি তারা লাত, উজ্জার, হাবলদের কাছেও সাহায্য চাইত। আমরা অবশ্য সৌভাগ্যবান মুসলমান, কেননা আমরা কোনো দেবদেবীতে বিশ্বাস করি না। আর আমরা বিশ্বাস করি যে মহান আল্লাহ তাআলা ছাড়া কেউ আমাদের সম্মান, মর্যাদা, ক্ষমতা কিংবা রিজিক বাড়িয়ে দিতে কিংবা কমিয়ে দিতে পারবে না। কিন্তু আসলেই কি আমরা এই বিশ্বাসে বিশ্বাসী মুসলিম? একটু ভেবে দেখুন তো, আমি যদি আমার চাকুরি, ব্যবসা, পদোন্নতি কিংবা অন্য যে কোনো বিষয়ে সুবিধা নেওয়ার জন্য কোনো মন্ত্রী, কোনো মামা কিন্তু বড় কোনো কর্মকর্তার দ্বারস্থ হই, তবে আমার সেই অনুভবের পেছনে কোন বিশ্বাসটি কাজ করে? আমি যদি সেই মন্ত্রী কিংবা মামা চাচা কিংবা কোনো দালাল কিংবা অন্য যে কাউকে ঘুষ বা উৎকোচ দিয়ে কাজ হাসিল করার চেষ্টা করি, আমার অন্তরে থাকা কোন বিশ্বাস থেকে আমি তেমনটি করব? সেটা আসলে আমার মামা, চাচা, বড় অফিসার কিংবা মন্ত্রী বা রাজপুত্রের যে অনেক ক্ষমতা আছে, সেই বিশ্বাসেরই ম্যানিফেস্টেশন। এটা কি শিরক নয়? কেউ কেউ হয়তো বলবেন, মূর্তি, কবর, গাছ, পাথর কিংবা কল্পিত দেবদেবীর প্রতি বিশ্বাস করা শিরক, কেননা সেই দেবদেবীর কোনো ক্ষমতা নেই, তারা কেবল অর্থহীন মূর্তি মাত্র। কিন্তু জীবিত মানুষের কাছে সাহায্য চাওয়া শিরক নয়, কেননা জীবিত মানুষকে মহান আল্লাহ তাআলা অন্যকে সাহায্য করার উপযুক্ত করেই সৃষ্টি করেছেন। একটু লক্ষ্য করে দেখুন, শিরক শব্দটির মাঝেই কিন্তু এর ব্যাখ্যা লুকিয়ে আছে। শিরক হলো অংশীবাদ, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের প্রতিপালক, তো কত শতাংশ প্রতিপালক? 100%, রাইট? মহান আল্লাহ আমাদের প্রতিপালক, সেই অনুভবের সাথে যদি আমরা 1% হিসেবেও মনে করি যে আল্লাহ তাআলা তো আছেনই,
কিন্তু অন্য কোনো ব্যক্তিও আমার প্রতিপালন করছেন, তাহলে সেটাই শিরক। মহান আল্লাহের সব কল্যাণ এবং অকল্যাণের নিয়ন্ত্রক, এবং আমরা কেবল তার কাছেই সাহায্য চাইতে পারি, অন্য কারো কাছে নয়। কিন্তু আমরা যখন কোনো ব্যক্তিকে আমাদের কল্যাণ কিংবা অকল্যাণের ডিসিশন মেকার বলে অনুভব করতে থাকি, আমরা যখন অন্যদের কাছে সাহায্য চাইতে ছুটে যাই, সেটাই শিরক। অবশ্য প্রশ্ন রয়েছে এখানে, সমাজের সকলের সাথে পারস্পরিক সাহায্য নির্ভর হয়েই মানুষ বেঁচে থাকে, সেখানে একে অন্যের থেকে কিছুটা সাহায্য চাওয়া, এটা কি শিরক হবে? কোনো ব্যক্তির কাছে কোনো সাহায্য চাওয়া শিরক হবে কিনা, সেটাই কিন্তু এখন এই আলোচনার মূল প্রশ্ন। আসলে সাহায্য চাওয়ার সেই অনুভূতি আমাদের অন্তরের কোন উৎস থেকে সৃষ্টি হয়েছে, সেই ব্যাখ্যায় নির্ধারণ করবে আমরা শিরক করছি কি করছি না। সামাজিক জীবনে আমরা একে অপরের সাথে যে চাওয়া পাওয়া, যে সাহায্য বা সহযোগিতার আদান প্রদান, তা কিন্তু কেবল সামাজিক জীবনের বিনিময় প্রথারই একটা অন্য রূপ। আমি আপনাকে এটা দেব আর আপনি আমাকে ওইটা দিবেন, এটা বিনিময়। আমি আপনার কাজে হাত লাগাবো আর আপনিও আমার কাজে সহযোগিতা করবেন, এটাও বিনিময়। আবার একজন পথচারী বিপদে পড়ে আমার সহযোগিতা চাইলেন, এটা আসলে কোনো সাহায্য নয়, এটা বিনিময়ও নয়। ইসলামের দৃষ্টিতে এটা তার প্রাপ্য অধিকার। একজন ক্ষুধার্ত মানুষ খাবার চাইলেন, তো এই জগতে প্রতিটি প্রাণীরই কিন্তু খাবার খাওয়ার অধিকার রয়েছে। আর যিনি খাবার চাইলেন, তিনি আসলে ইসলামের বিধানের মাঝে বেঁধে দেওয়া তার সেই প্রাপ্য অধিকারটুকুই আমার কাছে চাইলেন। আমি এখানে তাকে সাহায্য করছি না, বরং আমি তার অধিকারটুকু পূরণ করে নিজেকে ভারমুক্ত করছি। কিন্তু আমি যখন অনুভব করছি যে আপনি ইচ্ছে করলে আমাকে চাকরিটা দিতে পারেন, আমি যখন ভাবছি আপনার হাতেই রয়েছে আমার পদোন্নতি, আমি যখন বিশ্বাস করছি যে কোনো রাজা কিংবা রাজপুত্র আমার কল্যাণ এবং অকল্যাণ করার 1% হলেও সামর্থ্য রাখে, তবে আমি শিরক করলাম। শিরক মানে অংশীবাদ। তা হতে পারে কোনো মূর্তি, কোনো গাছ, কোনো রোবট কিংবা অন্য যে কোনো জীবন্ত বা প্রাণহীন কারো ক্ষমতার প্রতি শতভাগ কিংবা 1 ভাগ কিংবা তারও কম এমন বিশ্বাস। সাওবান রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্ত দাস এবং সাহাবী। তার বর্ণনা করা একটা হাদিস রয়েছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কে আমার জন্য এই অঙ্গীকার করবে যে সে কোনো মানুষের কাছে কিছুই চাইবে না, আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নেব। সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দেখেছি সেই অঙ্গীকারকারীদের মধ্যে কারো চাবুক বা রশি যদি তার হাত থেকে পড়ে যেত, সে কাউকেই বলতো না এটা আমাকে তুলে দাও, বরং সে নিজেই নেমে গিয়ে তা তুলে নিত। একটু চিন্তা করে বলুন তো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে লক্ষ্য করে কেন এমন শক্ত অঙ্গীকারের কথা বলেছিলেন? তার এই উপদেশ বাণীর গভীর অনুভবটি আসলে কোথায়? আমরা সৌভাগ্যবান মুসলিম, আমাদের ঈমান আছে আর আমরা তাকদীরে বিশ্বাস করি। সত্যিই কি আমরা তাকদীরে বিশ্বাস করি?